বলেন দেখি কোথায় আসছি? নিশ্চয় দেখে বুঝতে পারতেছেন যে গ্রামে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো গ্রামে চলে আসছি, আমার শাশুড়ি অসুস্থ, তাকে দেখার জন্য। তো গ্রামে এসে আমি আমার যা সহ কালকে রাতে দুজনে বুদ্ধি করতেছি যে কালকে গাছের সিম উঠাবো। আর আমি এগুলা উঠাতে খুবই পছন্দ করি, যেহেতু আমি আমার বাড়িতে এগুলা নেই। আর আমার বাড়িতে থাকবে কীভাবে? আমি থাকি শহরের বাড়িতে, সেখানে তো আমার এগুলা নেই জানেন। তা যখন গ্রামে আসি তখন গাছ থেকে এগুলো তুলতে আমার এত ভালো লাগে। তো যাই হোক, আজকে হাসপাতালে ভাত দেওয়া লাগবে। তো মাছ মাংসের সাথে ভাবছিলাম যে তাহলে একটা সবজিও দেবো, যেহেতু ওখানে লোকজন বেশি। তো আমি খুব সকালে ঘুম থেকে উঠেই প্রথমে সিম গাছের দিকে চলে আসছি, কারণ আমরা তাড়াতাড়ি করে আবার হাসপাতালে যাওয়া লাগবে, এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করা লাগবে। তাই উঠে সিম গাছে চলে আসছি। আর এখান থেকে কিছু পটপটি আর কিছু সিম উঠাইছি। গাছটাতে এত পরিমাণ সিম হয়েছে, তো আমি দেখে দেখে বেছে বেছে একদম যেগুলো বিচি হয়েছে আমি ওগুলোই উঠাইছিলাম। তা মোটামুটি অনেকগুলো উঠাইছি। গাছ আরও কয়েকটা আছে, এখান থেকে উঠাতে গিয়ে আমার পুরো বোলটা ভর্তি হয়ে গেছে। নিচের দিকে দেখছিলাম যে বিচিওয়ালা সিম অনেক ঝুলে ঝুলে আছে, আবার দেখে দেখে সেগুলোও উঠালাম আমার সাথে আমার যা আছে। আর আমার এই ভিডিওটা আমার যাই করেতেছে সিম ওঠানোর সময় দুজন মিলে গেছিলাম। তা আমার যা বলতেছে তাহলে আমি ভিডিও করে দিই। তা ভাবলাম ঠিক আছে, ভালোই হয়। আর আমরা মোটামুটি অনেক সবজি উঠাইছি, হয়ে গেছে, এগুলোই রান্না করলে অনেক হয়ে যাবে। গ্রামের সকাল অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের সকাল কেমন লাগছে আপনাদের কাছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সেই পুকুর পাড়ে চলে আসছি, সাঁকুর কাছে। যদিও কখনো সাঁকুতে উঠি নাই, ভয় লাগে আমার অনেক। তারপরও এই সাঁকুটা অনেক শক্ত আছিল আর অনেক সুন্দর আছিল, যার জন্য তেমন ভয় পাইনি। তো এখানে আমি এখন মুখ ধুবো। আর চারিদিকে দেখেন অনেক ভালো লাগতেছে, কুয়াশায় ভরা। আর পাখির কিচিরমিচির শব্দ, সেটা আরও অনেক সুন্দর লাগতেছে শুনতে। তো পানিটা অনেক ঠান্ডা ছিল, যেহেতু সকালবেলা পানি তো ঠান্ডা থাকবেই। তো এখানে মুখ ধুতে আমার খুবই ভালো লাগছিল চারিদিকের আবহাওয়াতে। তো আসলে গ্রামে আসলে অনেক ভালো লাগে। শহর শহরেই, গ্রাম গ্রামেই। শহরে কিন্তু গ্রামের মজা পাওয়া যায় না, গ্রামের মজা গ্রামেই। সেটা গ্রামে না আসলেই বোঝা যায় না, গ্রামে আসলে বোঝা যায় গ্রামের মজা কত সুন্দর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এক জায়গায় বের হইতে গেলে বাচ্চা কাচ্চার জন্য বের হওয়া যায় না তাড়াতাড়ি। আর বের হতে গেলে এই বাচ্চাগুলো যে এত বিরক্ত করে, মানে বাচ্চা থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। এই জন্য এগুলোকে নিয়ে আমি তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। আর আমার ভাবিও যাবে, সে এখন বের হচ্ছে, বাচ্চা কাচ্চার জন্য বের হতে পারতেছে না। এর জন্য এগুলোকে আগে আমি নিয়ে বের হয়ে দাঁড়াই আছি এই যে রাস্তার মধ্যে। দেখেন, বলেন তো এগুলো কি পিঠা? কে জানেন বলবেন। আগের মানুষগুলো কিন্তু এইসব পিঠা বাসা বানায় রাখতো। এটা আমারে দেন, আমারে দেন। এটা তুমি তুমি পছন্দ করে বড়াই। আর না, আহা কি সুন্দর পড়ছে। ছাগল কই? ছাগল নিয়ে এসে ছাগলের সামনে দেশ। আমি আমি যাবো, ঘুরে 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 এদিকে আমার দিকে।
ঝড় আর বৃষ্টি একসাথে শুরু হয়ে গেছে, এজন্য আমি তাড়াতাড়ি করে আসছি চুলাটা ঢাকার জন্য। আর গ্রামের বাড়িতে বেশিরভাগ চুলাগুলো কিন্তু বাইরে থাকে, তাই এগুলো যদি আবার ঠিকভাবে ঢাইকা না রাখা হয় তাহলে কিন্তু বৃষ্টির পানিতে ভিজে একদম শেষ হয়ে যাবে, তখন আর কিন্তু রান্না করাও যাবে না।